Ahead vlog. Hey, what's up guys, assalamualaikum, what's up, this is your brother Shaq. Now again welcome to my another new vlog. And guys, অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম, অনেকদিন পর না মানে কয়েক সপ্তাহ পর। অ্যান্ড আপনারা আমার কোরবানি ব্লগের লাস্ট পার্টের টার্গেটটা এখানে ফিল আপ করেন নাই, তার কারণে আমরা কোরবানি ব্লগটা আপলোড দিচ্ছি না। অ্যান্ড গাইস, আজকে না মানে কিছুদিন ধরে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের কোটানি আন্দোলন চলতেছিল, তার কারণে কারফিউ দিছিল। তো ভাবলাম এখান থেকে আমরা দাদু বসে যাওয়া যাক। অ্যান্ড কিছু সময় সীমিত কারফিউটা অফ ছিল, তার মধ্যে আমরা দাদু বসে যাচ্ছিলাম। সো তারপরের দিনে আমরা মানে আজকের দিনে নদী পাড়ে যাব। সো লেটস গো। অ্যান্ড আমরা বর্তমানে নদী পাড়ে আছি, এটা হঠাৎ করে ব্লগটা স্টার্ট করা আর কি। অ্যান্ড এত যে প্রচুর বাতাস, অ্যান্ড আজকে মানে বৃষ্টির সময় তো সমুদ্রটা অনেক উত্তাল। সো আমরা দেখেন কি করি, অ্যান্ড অনেক এনজয়। লেটস গো গাইস, আজকের ভিউটা দেখেন, মাশাআল্লাহ রিয়েল গাইস। আমি কোনো এডিট করি না, এখানে ফুল রিয়েল ক্যামেরার ভিউ। সামনে আরও অনেক এনজয় হয়েছে আজকের দিনটা। অ্যান্ড গাইস, আজকে আমার আন্টিরাও আসছে আমার দাদু বাসায়, মানে বেড়াতে একদিন আসছিলো। তো ভাবলাম আন্টিদেরকে নিয়ে আসা যাক। অ্যান্ড বিকজ কালকে এদিকে সাদেয়া জুতা পড়তেছেন, গতকালকে নানা বসে গেছিলাম, তো আন্টিকেও উঠছিলাম আমরা এখানে আসবো, এভাবে আসার প্ল্যান ছিল। সো লেটস গো। অ্যান্ড এখানে যে পরিমাণে বাতাস গাইস, মোবাইলটা বন্ধু ধরে রাখতে পারতেছি না। অ্যান্ড চলো গাইস যাওয়া যাক, অনেক এনজয় হবে গাইস, অনেক এনজয়। অ্যান্ড এখানে আমরা সবাই ভাই বোনরা, লেটস গো। এদিকে ফ্যামিলি মেম্বাররা সবাই আছে, অ্যান্ড আমরা ঘুরতেছি। বাট আমাদের নৌকা চলার কোনো কথাই ছিল না, বাট আব্বু হঠাৎ সামনে গিয়ে নৌকা ঠিক করে ফেলবে। দেখেন গাইস, অ্যান্ড ভিউগুলো মাশাআল্লাহ। আর গাইস, এটা আমার দাদু বাসা থেকে বেশি দূরেও না, একটু হেঁটে আসলে সমুদ্র পাড়টা কর্ণফুলী নদী বলে। অ্যান্ড আমরা এখন নদী মানে নৌকার উদ্দেশ্যে যাচ্ছি, আর এখানে আমরা সবাই মজা করতেছি গাইস। এই তো সামনে নৌকাটা, অ্যান্ড সাদিয়া এখানে এন্ট্রি দিচ্ছে, বাট আমি সাউন্ড অফ করে রাখছি বিকজ ওর এন্ট্রিগুলো সুন্দর হয় নাই। অ্যান্ড বেচারা আমাকে ভিডিও করছে বাঁকা তারা। সো এখন দেখবেন ঠিক করবে। আর লেটস গো, যাওয়া যাক, অনেক 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 এনজয় হবে। রাইট গাইস, এখন নৌকা তুলবো, অ্যান্ড লেটস গো। ভয় লাগছে, আজকে সমুদ্র অনেক উত্তাপ। তো বিসমিল্লাহ করে উঠি, লেটস গো। লেটস গো গাইস, এক্সাইটেড গাইস। আমার ফুপিরা অনেকে আসে নাই বিকজ ওরা নৌকা চলতে ভয় পায়। নৌকাতে একবার ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে সমুদ্রের মাঝখানে নৌকাটা মানে দুর্ঘটনা হয়, তো তার কারণে আমার ফুপি দুজনই জন্য ভয় পাচ্ছিল। আর আজকেও সেম অবস্থা, সমুদ্রের অবস্থা খারাপ, মানে জ্বর। ওরা সেম এই সময় ওয়েদারটাতে অ্যাক্সিডেন্ট চলতে ওরা আসতেছিল। অ্যান্ড আমার ফ্যামিলির অনেকে ভয় পাচ্ছে। অ্যান্ড আপনাদের কাছে দুঃখিত, ক্যামেরাটা ভালো করে ধরতে পারি নাই। অ্যান্ড মানে সমুদ্রের অবস্থাটা তেমন ভালো না, তার কারণে অনেকে ভয় পাচ্ছে জ্বরও। বিসমিল্লাহ করে ওঠা যাক। আর আমরা মানে আমার দাদু, আমার আন্টি, ভাইয়ারা, কাজিনরা, বড়াম্মু, আমরা সবাই উঠতেছে, নৌকাটা রেডি করতেছে। বিসমিল্লাহ করে ওঠা যাক গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম।
আর দেখতেই পাচ্ছেন আজকে জোয়ারের পানিগুলা, অ্যান্ড আমরা এক্সাইটেড, সাথে সাথে কিছুটা ভয়ও আছি। অ্যান্ড সবাই আস্তে আস্তে উঠতেছে, সাদিয়া আমরা উঠে গেছি। আর সাদিয়া এখানে কিছু বক্তব্য দিচ্ছে আমাদের মাঝে, বাট ওগুলো আমরা কেউ শুনবেন না। হ্যাঁ, ওর বক্তব্যগুলো একেবারে ফালতু। সো লেটস গো। এন্ড গাইস, ওরা সবাই রেডি হোক, এন্ড আমাদেরকে এতক্ষণ একটা কথা বলি। এন্ড গাইস, কথা হচ্ছে এটা যে আপনাদের জন্য একটা বড় অফার নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অ্যান্ড সাপোর্টে আমার কুরবানি ব্লগটা আমার অন্যান্য ব্লগ থেকে হাই ভিউতে গেছে, মানে 1K প্লাস ভিউ হয়েছে, বাট টার্গেট একটা লাভ হয় নাই। আলহামদুলিল্লাহ যাক। আর আপনাদের সাপোর্ট অ্যান্ড দোয়াই, অ্যান্ড গাইস সবাই সাপোর্ট করবেন যারা দেখতেছেন। একটা গিভঅ্যাওয়ে, এন্ড গাইস গিভঅ্যাওয়েটা হচ্ছে এরকম যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এন্ড আমার আইপি পেজটা ফলো দিবেন। আর আমি দুই দিক দিয়ে দেখবো, যারা মানে লটারি সিস্টেম হবে, আমার সাবস্ক্রাইব লিস্ট আমি বের করবো অ্যান্ড এখানের মধ্যে সবার আইডিটা কাট করবো। অ্যান্ড যা আইডি করবে তাকে আমি নিজেই মেসেজ করবো অ্যান্ড তার নাম্বার আর ঠিকানা আমি নিজেই নিব। আর কীভাবে গিফটটা হচ্ছে আপনার একটা স্মার্টফোন, ফার্স্ট প্রাইজ অ্যান্ড সেকেন্ড থার্ড প্রাইজটা এখনও পাওনি। স্মার্টফোনটা গাইস আপনাদের হাই কোয়ালিটির হবে ইনশাল্লাহ। এটা আমি এখনও বাছাই করে নিই কোনটা দিব। আর তাদের লাইক সাবস্ক্রাইব করে দেন স্মার্টফোনটা জিততে হলে। অ্যান্ড আমি দুইটাই চেক করব যে লটারিতে আসবে, এটা একটা লটারি সিস্টেম হবে। তো তাদের লাইক সাবস্ক্রাইব করে দেন গাইস। অ্যান্ড আপনাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তারপর আমি দিব আমার সাবস্ক্রাইব যারা 1000 হবে তাদেরকে। তো তাদের সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড গাইস, আপনারা যদি এফোর্টটা মিস না করতে চান, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে পাচ্ছেন আপনারা একটা স্মার্টফোন অ্যান্ড সেকেন্ড থার্ডের জন্য একটা ছোটোখাটো গিফট। আর আমি তাদের লোকেশনে পাঠিয়ে দেবো 1000 সাবস্ক্রাইবারের পর। তাতে সাবস্ক্রাইব অ্যান্ড সবাই, মানে আমরা সবাই লেগে যাচ্ছি যাওয়ার জন্য। অ্যান্ড এখন স্টার্ট দেন, ওরা তেল আনতে গেছে, তেল হয়তো শেষ হয়ে গেছে। আর লেটস গো। অ্যান্ড আমি আমার বড় প্ল্যান করতেছি কীভাবে পিক তোলা যায় গাইস। এমনিতে গাইস আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায়, বাট আপনারা কেউ লাইক সাবস্ক্রাইব না করেন না অ্যান্ড ভিডিও অর্ধেক দেখে চলে যান। ফুল ভিডিও দরকার হলে দেখেন অ্যান্ড লাইক সাবস্ক্রাইব প্লিজ গাইস। সাবস্ক্রাইব করো আর এপিতে ফলো করলে তো পেয়ে যাচ্ছেন একটা স্মার্টফোন। রিয়েলি গাইস ইনশাআল্লাহ দিব আপনাদেরকে। আর গাইস এদিকে আপু ফটোশ্যুট করতেছে, মানে বড় ভাই ক্যামেরা মানে ছবি তুলতেছে আপুরা। অ্যান্ড এদিকে বোটটা স্টার্ট দিয়ে দিচ্ছে আর বোটটা ঘুরতেছে। সো দেখতে পাচ্ছেন এখানে জেলেরা মাছ ধরতেছিল। আমার এই জিনিসটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর দৃশ্য। অ্যান্ড সামনে গেলে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন গাইস। তো লেটস গো, জার্নিটা একটু এনজয় করেন। অ্যান্ড গাইস ওর এখানে মাছ ধরতেছে, আমার অনেক মন হচ্ছিল, বাট কিছু করতে পারতেছিলাম না। আর ক্যামেরাটা ধরছিল সাদিয়া, অ্যান্ড বুঝতেই তো পারতেছেন ও কিছু একটা বলতেছিল, যাক না শুনি। অ্যান্ড আর আমার থেকে মাছ ধরে বেশি হবে বড়শি দিয়ে। অ্যান্ড আমার দাদু বাসার পুকুরটা তো কিছু ময়লা থাকার কারণে এখানে ধরতে পারি না। ইনশাল্লাহ পরিষ্কার করার পর আপনাদেরকে সাথে শেয়ার করবো। অ্যান্ড ওরা আমি আব্বুরও জিজ্ঞেস করতেছিল মাছ পাইছে কিনা, মাছ পাইলে আমরা কিছু কিনতাম। ওরা তখন বলতেছে তত বেশি
ফুল ভিউ এনজয় করেন। অ্যান্ড গাইস এদিকে আমি ছবি তুলতেছি, বড় ভাই কোটিং দিব। অ্যান্ড ছবিগুলো হয়তো আমরা দেখছেন, অনেক সুন্দর ছবি আছে। অ্যান্ড ভিউটার জন্য ছবিগুলো বেস্ট আছে। ভিউটা গাইস রিয়েলে দেখলে আপনারা ভিউটা প্রেমে পড়ে যেতেন। আমি এখনো পর্যন্ত এই দিনটার জন্য আবার মিস করতেছি, আবার ওয়েট করতেছি। এখানে আমার বোন আছে অ্যান্ড আমি ওকে ছবি তুলে দেবো বড় ভাইকে। অ্যান্ড গো, লেটস গো, দেখবেন সামনে ফুল ভিউটা দেখবেন গাইস, লেটস গো। সামনে এত যে সুন্দর ভিউ গাইস, এত যে সুন্দর, মানে কল্পনার বাইরে দেখতে পাচ্ছেন, কল্পনার বাইরে এত সুন্দর যে ভিউ। গাইজ দেখতে দেখতে সামনে দেখতেছেন আপনারা কালাঘর পিস। তো আমরা এখানেই যাবো, এখানে নামে কিছুক্ষণ হাঁটা চলা করে খাবার দাবার আবার চলে ব্যাগ আসবো। অ্যান্ড আমরা চলে আসতে দেখুন কত দূর। অ্যান্ড গাইজ আমি স্পিড দিয়েছি অ্যান্ড ফুল ভিডিও নিয়ে আমার মতে আমরা আস্তে আস্তে, আমরা এখানে মানে আসতেছি যে আপনার 1 ঘন্টা বা 10-5 মিনিট কম হবে, অথবা বেশি হবে এতক্ষণ। অ্যান্ড ফাইনালি গাইস আমরা কালুঘাট পিচ চলে আসছি। অ্যান্ড সামনে আমরা নেমে কিছু খাবার দাবার খেয়ে দেন আমরা আবার ব্যাক যাব। অনেক এনজয় হচ্ছে গাইস। অ্যান্ড গাইস মানে ওই নতুন বীজ বড় যে দিক দিয়ে যেতে, মানে এটার অপোজিটে যেতে গাইস, মানে এদিকে দৃশ্যটা আরও মারাত্মক বলতে গেলে। মানে নতুন একটা গিয়ে হয়েছে, স্পেস হয়েছে তোমার বিচের মতো বলতে পারো। এদিক দিয়ে অনেক জোর, ইনশাল্লাহ পরে যাবো। অ্যান্ড সেদিন আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। অ্যান্ড লেটস গো গাইস, নেমে দেখা হচ্ছে। ফাইনালি নেমে গেছি অ্যান্ড লেটস গো। আর আমরা এখান থেকে কিছু একটা খেয়ে দেন ঘুরে আবার চলে যাব। সো লেটস গো, নেমে গেছি অ্যান্ড এদিকে আরও নামতেছে সবাই বই বাচ্চা অনেকে। গাইস এসে দেখতে পাচ্ছি এখানে ভেঙে বলছে রাস্তাঘাটও খাদা টাকা, কারণ আমরা একটা ভালো রেস্টুরেন্টে যেতে পারি নাই। তো ওখানে দোকান থেকে চিপস স্প্রাইট খেয়ে আমরা এখানে দুষ্টামি করতেছি, লাফালাফি করতেছি টায়ারের উপর। অ্যান্ড গাইস আমি উঠে যাচ্ছি নৌকার উপর, আর আমার দাদু পিছিয়ে ছিল, মামার সামনে ছিল, অনেক বই পাচ্ছিল। আর আমি উঠে যাচ্ছি অ্যান্ড আপনাদের সাথে কি একটা মজার ঘটনা হবে। সো সবাই এটার জন্য রেডি থাকলে ভালো, কেননা অনেক মজার। আর আমরা এখন যাচ্ছি অ্যান্ড আমি নামছি, তো গিয়ে এনজয় করে।
আল্লাহ আমরা সুই দিক থেকে না ওর এখানে পানি ছিল শেষ গাইস পানি টাটা গাইস ফাইনালি চলে আসলাম, বাট একটা জিনিস খেয়াল করছেন গাইস, যাওয়ার সময় দেখে ফুল পানি ছিল, নৌকাটার উপরে পর্যন্ত পানি ছিল, বাট আসছে মানে জোয়ার কমে গেছে। এখানে আরও উপরে পানি ছিল গাইস, সব এখন ওগুলো শুকনো হয়ে গেছে, মানে এখানে হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন চলে আসছি, অনেক খারাপ লাগতেছে, বাট ভিউগুলো অনেক ইন্টারেস্ট অ্যান্ড ভিউগুলোর জন্য বেশি মন চলতেছে। অ্যান্ড আমরা যাবো এখন এখান থেকে কিছুক্ষণ নদী পাড়ে হাঁটবো অ্যান্ড দেন বাসে চলে যাব। দেখেন গাইস, অ্যান্ড সবাই চলে আসছি অ্যান্ড আমার মনটা অনেক খারাপ। গাইস ওই গাছ এখন মেরে দিচ্ছে গাইস দেখতে পাচ্ছেন চলে আসছি অ্যান্ড এখন বাতাসটা একটু কমছে, বাট মানে মাগরিবের সময় হয়ে আসতেছে। আমরা এদিকে সামনের দিকে হাঁটবো কিছুক্ষণ, দেন তারপর বাসায় চলে যাব। এদিকে আমার বড় ভাই আমার সাথে দুষ্টামি করতেছে অ্যান্ড আমরা এখন মুড়ি মানে চানাচুর বাজে নেবো। অ্যান্ড আমরা ওই ঘাতেও খাইছিলাম কিছুক্ষণ আগে, আপনার কোনো মাগরিবের সময় হয়ে গেছে অ্যান্ড অনেক মজা লাগছে, বাট চানাচুর ঘাটা তাই আবার নিচ্ছে আর কি। মাগরিবের সময় আসতে দেখতে পাচ্ছেন, এখন সবাই আমার সেলিব্রিটি মানুষের সামনে আসার জন্য দেখতেছেন ক্যামেরার সামনে। অ্যান্ড চলেন গাইস, মাগরিবের সময় আসছে, বাসার দিকে রওনা দিচ্ছি আমরা, লেটস গো। অ্যান্ড গাইস আমরা হাঁটতে হাঁটতে এত দূর চলে আসলাম যে ওই দাদু বাসার এই দিক দিয়ে যেদিক দিয়ে আসছিলাম এদিক দিয়ে অনেক দূর হয়ে যাচ্ছে, সো একটা শর্টকাট রাস্তা নিতে চাচ্ছিলাম। অ্যান্ড এদিকে আমার একটা ফুটপেপার আছে, সো সামনে দিয়ে এই দিক দিয়ে নামতে হবে। অ্যান্ড আমরা এখন এই দিক দিয়ে যাবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন মাগরিবের সময় হয়ে আসছে, বাট দেখতে লাগতেছে আলো আছে, বাট মাগরিবের সময় আসছে গাইস, মানে মাগরিবের সময় আসতে বলতে মাগরিব আজান দিয়ে দিছে। অ্যান্ড আমরা এখন দাদু বাসার দিকে যাচ্ছি অ্যান্ড দেখি আমি ফার্স্টেই নামবো। অ্যান্ড গাইস আজকের মানে দিনটা অনেক মজা ছিল, যা চোখের সামনে দেখলে গাইস, আর ভিডিওগুলো আপনারাও লিভ করতে পারতেন গাইস। অ্যান্ড তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা পাচ্ছেন একটা স্মার্টফোন। অ্যান্ড চলেন আমি যাচ্ছি, দেখতেছি কোন দিক দিয়ে নামা যায়। অ্যান্ড আমরা নামবো, দেন যাবো দাদু বাসায়, লেটস গো। ওই 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 গাইস ওই 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 পড়তাম গাইস, এখন পড়ে যেতাম। আল্লাহ আছে ভাইয়া সেন্ডর ধর তারপর দেওয়ার জন্য কোন দিকে পানি ঘুরে ঘুরে চলে আসো, এখানে গিয়া গোবি নাকি ওই ওই বলছি রে সময় ছোটখাটো একটা জন্য ছিল বলতে পারো, এদিকে পড়ে গেছিলাম, আমার পায়ের অবস্থা। এদিকে পাশে চলে আসছে অ্যান্ড আমার ভাই বোনেরা আমার 3-4টা কলিজা কারোর কাছে বানিয়ে জালমুড়ি বানিয়েছিল, ওগুলো আমরা খাইছি অ্যান্ড এখন ওরা খাচ্ছে। ওকে গাইস, আজকে ব্লগে এতটুকু, আল্লাহ হাফেজ।